আল্লাহর কাছে কি আমল করেছি, যে আমলের কারণে আল্লাহ আমাকে এত ভালোবাসে। আলহামদুলিল্লাহ। শুধু বাথরুম ছাড়া আমার প্রতিষ্ঠানের একদম প্রতিটা ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আমরা নিয়ে আসছি। এখানে লেখা আছে চিঠি, এই যে, আর এই চিঠি ছিল এই কাগজে, প্রিয় উস্তাদজির নিকট একটি চিঠি, যে আর রায়হান মাদ্রাসায় কোনোভাবে কোনো অবস্থায় সমকামিতা হওয়া কোনোভাবে সম্ভব নয়, ইম্পসিবল, একদম কোনোভাবে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। কারো কোনো মানুষের হাতে বানানো কোনো সাবান পেয়েছেন কিনা? আমি মনে হয় আমি একজন প্রথম ব্যক্তি। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আজকে একটা পার্সেল আসছে। পার্সেলটা আমি দেখে সেই লেভেলের আশ্চর্য হয়েছি। কেন আশ্চর্য হয়েছি? সেই সুদূর ঝালকাঠি থেকে পার্সেল করে লেবু পাঠাই দিছে, লেবু, আরো কিছু জিনিস পাঠাইছে, একটু দেখি আমরা। আমি পার্সেলটা খুলতে আমার মোটামুটি 5 মিনিট লেগে গেছে প্রায়। এই যে ছোট ছোট টুকরা খুলছি, এর মধ্যে সাবান আমি পড়বো। এই যে লেবু, এই লেবুগুলো কোথার থেকে পাঠাইছে? এখানে লেখা আছে চিঠি, এই যে, আর এই চিঠি ছিল এই কাগজে, প্রিয় উস্তাদজির নিকট একটি চিঠি, যে চিঠির খাম। এরপরে এই সাবানে যেটা লেখা আছে, আমার বানানো সাবান, নাম কমার। এই যে আমার বানানো সাবান, নাম কমার। কি কি দেশে এতে? কমার বরই পাতা, ইংরেজি 20-11-25 বানাইছে এটা। পাতার গুণে সমৃদ্ধ মেয়াদ 20-11-27, প্রাকৃতিক সমৃদ্ধ ত্বক, ব্যাস 14, মূল্য 0 টাকা, উপাদান বৃষ্টির পানি, কস্টিক সোডা, গরুর চর্বি, গাম, তেল, নারিকেল তেল, লেবুর সুগন্ধি বরই, ওজন 90 গ্রাম, বিউটি বার, গ্রেড 1, পিএইচ, কৃত্রিম রং এবং সুগন্ধিযুক্ত। মানে আপনারা আপনাদের জীবনে কেউ এরকম কারো কোনো মানুষের হাতে বানানো কোনো সাবান পেয়েছেন কিনা? আমি মনে হয় আমি একজন প্রথম ব্যক্তি যে এরকম হাতে বানানো সাবান পেয়েছে। 2টা সাবান এখানে আসছে। এই যারা এটার লেখাগুলো ছেড়ে গেছে খুলতে, যে এবার চিঠিটা পড়ি। আমি আসলে মাঝে মাঝে এই ভালোবাসার বিড়ম্বনায় পড়ি, মানে এত বড় চিঠি দেয়, পড়তে মোটামুটি 2 মিনিট লেগে যাবে। এখানে কয় পৃষ্ঠা পড়ি? 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা চিঠি পড়ি একটু। এটা ঠিকানাটা উপরে দেওয়া আছে, শেখেরহাট, ঝালকাঠি, বরিশাল, 11 মে 2026। আজকে হলো কয় তারিখ? 16, 3 দিন আগে। প্রিয় উস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম তাবাসসুম হাসানাত তামিমা। আমার অনেক ইচ্ছা মাদ্রাসায় পড়াশোনা করার। আমি 2022 সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4 পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এসএসসির পর থেকে আমার ইচ্ছা ছিল কওমি মাদ্রাসায় পড়ার এবং হাফেজা আলেমা হওয়ার, কিন্তু আমার আর্থিক অসচ্ছলতার কারণে আমি ভর্তি হতে পারিনি। এছাড়া আমার অভিভাবকরা আমার উপর নারাজ ছিলেন যেন আমি সাধারণ পড়াশোনা চালিয়ে যাই, কিন্তু আমার মোটেও ইচ্ছা ছিল না যে আমি কলেজে পড়ি। আমাকে ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি করানো হয়। যেহেতু আমি তখন ঢাকায় অবস্থানরত ছিলাম, সবাই অনেক বিরূপ মন্তব্য করেছে আমার এই অবস্থা দেখে, কারণ আমি রীতিমতো আন্দোলনে ছিলাম মাদ্রাসায় ভর্তির দাবি নিয়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আর কোনোভাবেই কলেজে যাইনি, এ ভয়ে যে কলেজে পড়াশোনা চালিয়ে গেলে আমার আর মাদ্রাসায় পড়া হবে না। তাই অনেক কষ্টে আর সংগ্রামে 2023 সালে আমার বাসাতেই কাটে। পরে অবশেষে আমার 2024 সালে জুলাইয়ের 17 তারিখ বুধবার জামিয়া আশরাফুল উলুম সনটেক মহিলা মাদ্রাসায় ভর্তি হই, যা যাত্রাবাড়ি কাজলার সনটেক অবস্থিত। সেখানেও আমি আমার মেহনত সঠিকভাবে করতে পারিনি, কারণ অভিভাবকদের দায়িত্বহীনতা। মাদ্রাসায় থাকাকালীন সময়ে আমি 1 মাস নাজারা করি। মোট আমার সেই মাদ্রাসায় পড়া হয় 40 দিনের মতন। তখন আমার ইচ্ছা ছিল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ার, কিন্তু আমার আব্বু বলেছিলেন যে সে মাদ্রাসায় যোগাযোগ করেছে কিন্তু সিট খালি নেই, কিন্তু সে রাজি হয় না সেই মাদ্রাসায় যেতে আমাকে নিয়ে। আর্থিক অসচ্ছলতা আর সঠিক অভিভাবকত্বের অনুপস্থিতি ইত্যাদির কারণে আমি অসুস্থ হয়ে পড়ি এবং মাদ্রাসায় পড়া বন্ধ হয়ে যায়। তাই আর্থিক সচ্ছলতার জন্য আমি 2025 সালের এপ্রিলে আমার কানের দুল বিক্রি করে একটি কোর্স করি, যা ছিল হাতে তৈরি সাবানের কোর্স। বাবা মাশাআল্লাহ। বিভিন্ন প্রকার প্রাকৃতিক তেল, বৃষ্টির পানি, সুগন্ধি, প্লাস্টিক, সোডা ইত্যাদির মাধ্যমে তৈরি করা হয় এই সাবান। আমি চাই ব্যবসার মাধ্যমে আর্থিক সচ্ছলতা দূর হোক, কিন্তু কোনো সেই রকম সাহায্যের অভাবে আমি বেশি দূরে এগোতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ এইবার ঈদুল ফিতরে আমি 11,500 টাকার মতন সালামি পাই, কিন্তু মাদ্রাসায় পড়ার জন্য
এ টাকা কিছুই না। আমি চাই এখান থেকে কিছু টাকা ব্যবসার খাতে ব্যয় করতে এবং মাদ্রাসায় আমার সাবান, শ্যাম্পু ইত্যাদি বিক্রয় করতে, যা বরই পাতা এবং বিভিন্ন সুন্নাহভিত্তিক গাছের পাতার সংমিশ্রণে তৈরি। আমি এখনো কলেজে ভর্তি হইনি, কারণ আমি চাই একজন সত্যিকারের আলেমা হাফেজা হতে, যে সহিভাবে কোরআন পড়তে পারে, বুঝতে পারে তার অর্থ এবং মর্মার্থ। কোরআন পড়তে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে সুর দিয়ে তেলাওয়াত করতে। আমি অনেক দোয়া করি আল্লাহ তাআলার কাছে, সালাতুল হাজত ইস্তিখারা পড়ে। হঠাৎ করে চিঠির বিষয়টা মাথায় আসলো। মানুষের তো অনেক ইচ্ছা থাকে। আমার জীবনের সবচেয়ে বড় এবং মৃত্যুর আগের শেষ ইচ্ছা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়া এবং সেই মাদ্রাসার একজন সফল শিক্ষার্থী হওয়া। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগলো। লাইনটা আবার পড়ি, আমারও খুব ভালো লেগেছে। আমি মাঝে মাঝে আবেগ আপ্লুত হই যে আল্লাহর কাছে কি আমল করেছি, যে আমলের কারণে আল্লাহ আমাকে এত ভালোবাসে। আলহামদুলিল্লাহ, একজন মানুষের শেষ ইচ্ছা, আমার জীবনের সবচেয়ে বড় এবং মৃত্যুর আগের শেষ ইচ্ছা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়া এবং সেই মাদ্রাসার একজন সফল শিক্ষার্থী হওয়া। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি একদম অন রেকর্ড বলছি, আল্লাহর রহমতে আমি গুনাহে কবিরা থেকে আমি বেঁচে থাকি। আলহামদুলিল্লাহ, আমি পারছি। আলহামদুলিল্লাহ, এরপরে শেষ করি, তারপরে কথা বলি। উস্তাদ জি, আপনার পক্ষে যদি সম্ভব হয় এই অধমকে পড়ার সুযোগ করে দেওয়ান, তাহলে হয়তো এই জীবন ধন্য। জীবনে তো পদে পদে কষ্ট, পরিশ্রম, মেহনত করতেই হয়। আমি চাই দিনের দায়ী হতে এবং দিনের রাস্তায় মেহনত করতে। অনেক বেশি কথা লিখে ফেললাম। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতি তামিমা, প্রেরক তাবাসসুম, হাসানাত তামিমা, শেখেরহাট, ঝালকাঠি, বরিশাল। প্রাপক প্রিয় উস্তাদ জি, মধ্য সানারপাড়, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, লন্ডন মার্কেট। ডাক টিকিট, এখানে মোবাইল নাম্বার দিয়েছে। এবার আমি দুই একটা কথা বলি। যারা বিবাহ করতে চান, বিবাহের জন্য পাত্রী খোঁজেন, এই ধরনের পাত্রী বিয়ে করবেন, জীবন সুখময় হবে নিঃসন্দেহে। এবার আমি আরেকটা কথা বলি। বর্তমানে মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা আবাসিক নিয়ে যথেষ্ট প্রপাগান্ডা চলছে। এটা সেই, এখানে দুর্ঘটনা হচ্ছে। অবশ্যই দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনা পৃথিবীর সব জায়গায় হয়। এজন্য ওই প্রতিষ্ঠান কখনো বন্ধ করে দেওয়া হয় না। আমি আর রায়হান মাদ্রাসার বিষয়ে একটা বিষয় বলে রাখি, যে আর রায়হান মাদ্রাসায় কোনোভাবে কোনো অবস্থায় সমকামিতা হওয়া কোনোভাবে সম্ভব নয়। ইম্পসিবল, একদম কোনোভাবে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমি একদম সিলগালা করে দিয়েছি। শুধু বাথরুম ছাড়া আমার প্রতিষ্ঠানের একদম প্রতিটা ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আমরা নিয়ে আসছি এবং রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত প্রত্যেকটা সিসি ক্যামেরার সামনে প্রত্যেক বিল্ডিং এ একজন করে পাহারাদার বসিয়ে দিয়েছি। এই পাহারাদারের কাজ হলো কোনোভাবে কোনো অবস্থায়, ঘুমন্ত অবস্থায় কোনো শিক্ষার্থীর কাছে যেন কোনো শিক্ষক, খাদেম বা কোনো বড় মানুষ যেন কোনোভাবে না যেতে পারে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং আমি আমাদের 5 বছর আমার প্রতিষ্ঠানের বয়স, এই 5 বছরে আমাদের একটা ঘটনাও ঘটে নাই। আলহামদুলিল্লাহ, এজন্য বাংলাদেশের সকল মাদ্রাসাকে, আমি মাদ্রাসা যারা পরিচালক তাদেরকে আমি আমার বিনীত আরজ পায়ে হাত দিয়ে, যে আপনার 10 জন কর্মচারী আছে, একজন কর্মচারী বাড়ায় দেন। তার কাজ হবে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সে শুধু পাহারা দিবে, যে কোনোভাবে যেন আপনার মাদ্রাসায় এই জাতীয় কোনো ঘটনা, কোনো শিক্ষক, খাদেম, কোনো বড় ছাত্র কেউ যেন কোনোভাবে না ঘটাতে পারে। আমাদের মাদ্রাসাগুলো এখন পাশ্চাত্যের যে শত্রুরা, এই শত্রুরা একটা কথা বলে এখন এটা বন্ধ করতে চায়, সেটা হলো যে এই বিষয়টাকে তারা তুলে ধরতে চায়। এই বিষয় কোনোভাবে যেন আপনার প্রতিষ্ঠানে না হয়, বুকে হাত দিয়ে 1000% গ্যারান্টি লাগাই দিবেন গার্ডিয়ানকে, যে আমার এখানে কোনোভাবে কোনো অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আমি তামিমাকে, আমার এই ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখবা, তুমি তোমার ভিডিও দেখো হয়তো, তুমি চলে আসো ইনশাআল্লাহ, তুমি যতটুকু দিতে পারো আমি তোমাকে নেব। তবে একটা কথা বলে রাখি, এইরকম চিঠি এখন অনেক আসবে। আমি চিঠির মাধ্যমে এখন ছাত্রী বা ছাত্র গ্রহণ করি না। এটা বললেই আমি এই চিঠিটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এর আগে পড়ি নাই, আমি খুলেই প্রথম পড়লাম। মানে ওর এই ভিতরের একটা কথা আমাকে খুব লাড়া দিয়েছে, সেটা হলো সে যে বলেছে, আমার জীবনের সবচেয়ে বড় এবং মৃত্যুর আগের শেষ ইচ্ছা আল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়া, সেই মাদ্রাসার একজন সফল শিক্ষার্থী হওয়া। এরকম শিক্ষার্থী যদি কোনো মাদ্রাসায় আসে, ওই মাদ্রাসাকে, ওই প্রতিষ্ঠানকে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান নিচে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আর আমি আমার জীবন উৎসর্গ করে দেব এই সকল মানুষদের জন্য, যারা আমাকে তার জীবনের মতো ভালোবাসে, আমাদেরকে তাদের জীবনের মতো ভালোবাসে, কোরআন পড়তে চায় জীবন দিয়ে ইনশাআল্লাহ। তাদের জন্য আমাদের মাদ্রাসা সকল দরজা খোলা ইনশাআল্লাহ। টাকা না থাকলে টাকা আমি দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যে প্রান্তে যেখানে যদি এতিম থাকে, পিতা মাতা 2 জন মারা গেছে, শুধু খবর দিবে, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তার আত্মীয় স্বজন থাকবে না, আমি তার আত্মীয়, আমি তার সব হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তামিমাকে অনেক বড় একজন হাফেজা বানায়, আলেমা বানায়। আর তামিমার বিয়ে ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো
এই ধরনের মেয়েকে বিয়ে করবেন। আবার বলছি, যারা বিবাহিত পাত্র চান এই ধরনের মেয়েকে বিয়ে করবেন, জীবন সুখময় হবে। চেহারা যদি একটু অসুন্দর হয়, এই আলোকিত মানুষের জামাই হতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।